আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আজকে আমরা চ্যাপ্টার 3.1 দ্যাট মিন্স নাম্বার সিস্টেম নিয়ে তার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। আচ্ছা দেখো, কোয়েশ্চেন নাম্বার 1-এ বলেছে শূন্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে? শূন্য এর ব্যবহার ছিল না রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে। এটা যাতে আমাদের মনে থাকে, রোমান ও ইউরোপিয়ান সংখ্যা পদ্ধতিতে কি শূন্য ইউজ করা হয় নাই। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। ভগ্নাংশ, যেটাকে আমরা ফ্র্যাকশন বলি, সংখ্যা সর্বপ্রথম প্রবর্তন হয় কোথায়? এই প্রশ্নটা দুইটা উত্তর অনেক সময় হয়, একটা হচ্ছে ভারত আর একটা মিশর, কিন্তু সর্বপ্রথম যখন বলবে সেটা মিশরে। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। বলেছে এখানে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় কোথায়? সর্বপ্রথম একেবারেই সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় সেটা হচ্ছে ব্যাবিলনিয়নে। ঠিক আছে, ব্যাবিলনিয়নে হচ্ছে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। সর্বপ্রথম ইনফিনিটি বা অসীম এর আবিষ্কার করেন অ্যারিস্টটল। ঠিক আছে, উনি সর্বপ্রথম যেটাকে আমরা বলি অসীম মানে ইনফিনিটি, সেটা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। বলেছে কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না এবং তা অবস্থানের উপর নির্ভর করে? সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতির তিনটা মেইন স্ট্রিমিং থাকবে। একটা হচ্ছে তার বেস থাকবে, তার প্লেস ভ্যালু থাকবে, তার ওন ভ্যালু থাকবে, তখনই সেটা পজিশনাল হবে। ঠিক আছে, আর বলেছে কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না এবং তার অবস্থান, তাহলে এটাই উত্তর হবে, রাইট। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেখো, বলেছে মানুষ কম্পিউটারে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহারে ইনপুট প্রদান করে? দেখো, কম্পিউটারে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে ইনপুট প্রদান করে। এটা শুনলে সবাই মনে করে যে কম্পিউটারে তার মানে বাইনারি 0 আর 1, আসলে না। ব্যবহারকারী যখন ইনপুট হিসেবে ব্যবহার করে সেটা হবে ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক নাম্বার, এটার আরেকটি নাম হচ্ছে ডেসিমেল নাম্বার। ঠিক আছে, তাহলে ন্যাচারাল নাম্বার বা ডেসিমেল নাম্বার একজন ইউজার কম্পিউটারে ইনপুট হিসেবে ইউজ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে কম্পিউটারে যে সংখ্যা ব্যবহার করে কাজ সম্পূর্ণ করে সেই সংখ্যা পদ্ধতি কোনটি? কম্পিউটার ব্যবহার করে, রাইট। তা কম্পিউটার ব্যবহার করে 0 আর 1, আর 0 আর 1 কোনটা? বাইনারি, রাইট, ফাইন। এবার দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দশমিক সংখ্যা পদ্ধতির বেস, একেবারে ইজি কোশ্চেন। দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। আবার যদি বলতাম বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, আবার যদি বলতাম অক্টালের বেস 8, আবার যদি বলতাম হেক্সাডেসিমেলের বেস 16। আরেকটা ইনফর্ম এখানে দিয়ে দিই, যেই সংখ্যার বেস যা হবে ওই সংখ্যা ব্যবহৃত সিম্বল ওইটাই হবে। যদি একটা সংখ্যার বেস হয় 2, তাহলে ওই সংখ্যা পদ্ধতিতে দুইটা ইউনিক সিম্বল ইউজ হবে, মনে থাকবে কথাটা। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কতটি? একটু আগে আমি বললাম যদি বেস 10 হয় অঙ্ক কী হবে? 10টাই হবে, রাইট। পরবর্তী প্রশ্ন চলে যায়। প্রাচীন মিশরীয় শিলালিপি, এই যে এটা অনেকটা দেখতে কিসের মতো, হাফ সার্কেল, অথবা এটাকে আমরা ইন্টারসেটও বলতে পারি। তো এটা দেখতে চিহ্নটা দশমিক সংখ্যা প্রকাশ করা হয়। এটা মিশরীয় শিলালিপি চিহ্নটি নিচের কোন দশমিক সংখ্যা প্রকাশ করা হয়? এটার ভিতরে যে দশমিক সংখ্যা প্রকাশ করা হয় সেটা আমরা যেমন 10 বলি, তারা এইটাকে 10 মনে করে। ঠিক আছে, এটাকে 10 হিসাবে ব্যবহার করতো মিশরীয়তে, রাইট। 11 নম্বরে বলেছে ডেসিমেল 16 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতির মান কত? তো ডেসিমেলের একটা 16, এটা যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে এটার মান কত হবে? এটার জন্য আমাদের ম্যাক্সিমাম টাইম, আমরা যদি নর্মালি চিন্তা করি যে একটা 16কে যদি আমি বাইনারি করতে চাই, তো বাইনারি কি 16কে করার নিয়মটা হচ্ছে প্রত্যেকটা নাম এটাকে প্রথমে 2 দিয়ে, যেহেতু আমি বাইনারি করব 2 দিয়ে আমরা ডিভাইড করব। তো এইভাবে আমরা আগাবো। তো এইভাবে আগাইলে আমাদের অ্যান্সার কত আসে? 16। যদি আমরা এটাকে বাইনারিতে নিতে চাই তাহলে তোমরা অবশ্যই খাতায় করবা, আর যাদের টাইম কম থাকবে তারা ডেফিনেটলি কি ইউজ করবা? ক্যালকুলেটর ইউজ করবা। তাহলে 16 হবে 1 2 4 8 16, তার মানে এটা হবে উত্তর। ঠিক আছে, ক্যালকুলেটর করে নিবা অথবা এরকম 2 2 করে ভাগ করে নিবা, আর এইভাবে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে 1 পজিশন, এটা হচ্ছে 2, এটা 4, এটা 8, আর এটা 16। তার মানে 16 অ্যাক্টিভ, বাকি একটা অ্যাক্টিভ না, তার মানে এটাই উত্তর। ফাইন, তোমরা এটা ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে, অথবা আমি যে প্রসেসটা এখানে দিয়েছি এই প্রসেসে করলেও অ্যান্সার চলে আসবে। দেখো বর্তমান সময়ে আলোচিত IPv4, আইপি মানে হচ্ছে ইন্টারনেট
প্রোটোকল ভার্সন 6 পদ্ধতিটি নিচের কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে? এটা আমরা জানি এটা হেক্সাডেসিমেলের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে তুমি এখনকার আইপি অ্যাড্রেসে দেখবা FAC এগুলো লেখা থাকে, তার মানে বুঝবা এটা হেক্সাডেসিমেলে। কম্পিউটারের গণিত কয়টি সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছে? তো আমরা চারটে সংখ্যা পদ্ধতি দেখেছি। একটা হলো কি বাইনারি, তারপরে কি অক্টাল, তারপরে ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল, রাইট। তো এখন তোমাকে বলেছে এটার সাথে এটাকে বাইনারি যোগ করতে। তো এর সাথে এটা বাইনারি যোগ করলাম, একটু যোগটা করে দেখাই। 1 1 0 0, ঠিক আছে। আচ্ছা, তারপর 111 1 1 1। তো দেখো তোমরা এটা ক্যালকুলেটরে করে ট্রাই করবা, তাহলে টাইম বেঁচে যাবে, ঠিক আছে। 0 1 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 10 হয়, 10 এ 0, তাহলে রিমাইন্ডার থাকবে কত? 1 1 1 যোগ করলে 10, 10 এ 0, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 1। এই 1 এর 1 এটা কোথায় আছে? 10011 10011 10011, রাইট, এখানে আছে, এটাই উত্তর। ওকে, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। বাইনারি বিয়োগ কয়টি নিয়ম মেনে চলে? বাইনারি নিয়মে মূলত 4টি নিয়ম আছে, কিন্তু আমি যদি বাইনারি বিয়োগ করতে যাই কোনো নিয়ম টিয়ম দেখি না, কারণ বাইনারি বিয়োগ স্বাভাবিক, মানে আমরা ন্যাচারাল যে নাম্বার বিয়োগ করি ওই রকমই, ঠিক আছে, খুব বেশি না। তারপরে 4টা নিয়ম আছে, একটা হচ্ছে কি 0 - 0, এটা 0 হয়। আর একটা হচ্ছে কি 1 - 0, এটাও 1 হয়। আরেকটা হচ্ছে 1 - 1, এটা 0 হয়। আরেকটা হচ্ছে 0 - 1, তো 0 - 1 এ 1 হয়, রিমাইন্ডার 1 থাকে। এই 4টাই নিয়ম, হ্যাঁ। তো এখানে নিয়ম শেখা লাগে না, একটু কমন সেন্স ইউজ করলেই এগুলা পারা যায়। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। এত থেকে এত বিয়োগফল বাইনারি নিয়মে করো। তো এটা থেকে এটা বিয়োগ যদি করতে চাই, দেখো 1011, তাহলে 1 0, তারপর কি 1 1, রাইট। এটার সাথে আমি এটাকে বিয়োগ করব, তো 1 1 0। দেখো তুমি নর্মাল মানে জেনারেল সেন্স ইউজ করে এই বিয়োগটা করে ফেলতে পারো। দেখো বিয়োগ করার প্রসেসটা আমি বলে দিই, মনে রাখবা। 1 - 0, এইভাবে চিন্তা করবা, 1 - 0। তো দেখো 1 থেকে যদি 0 বিয়োগ করি ডেফিনেটলি 1 থাকবে, 1 থেকে 1 বিয়োগ করলে ডেফিনেটলি 0 হয়ে যাবে, রাইট। তারপর দেখো 0 থেকে 1, দেখো 0 থেকে 1 তো বিয়োগ করা যায় না, কারণ 0টা ছোট, 1টা বড়। এই কারণে এখানে আমরা যেহেতু বাইনারির বেস 2, এখানে মনে মনে আমরা 2 প্লাস ধরে নেব, এটাই ট্রিক্স। তো 2 - 1, তাহলে কি হয় 1। তো এখানে যেহেতু 2 ধরেছি, নিচে আমরা একটা 1 রিমাইন্ডার হিসাবে রাখবো, তো 1, তাহলে 1 - 1, দ্যাট মিনস এখানে 0, তাহলে 101ই অ্যান্সার হবে। তাহলে 101 কোথায় আছে? 101 এক্স্যাক্টলি এখানেই আছে, রাইট। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। টুস কমপ্লিমেন্টের নির্ণয়ের সূত্র কোনটি? আচ্ছা, টুস কমপ্লিমেন্ট মানে কি? আগে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তার সাথে 1 যোগ করবো, এটা কোথায় আছে? 1 কমপ্লিমেন্ট প্লাস 1, হ্যাঁ, এটাই উত্তর, রাইট। এবার দেখি পরবর্তী প্রশ্ন বলছে এতকে বাইনারি প্রকাশ করতে গেলে কত বিটের প্রয়োজন হবে? তো এতকে বাইনারি প্রকাশ করতে কত বিটের প্রয়োজন? এটার জন্য তোমার দার্শনিক হওয়ার দরকার নাই, তুমি এটার জন্য জাস্ট ক্যালকুলেটার ইউজ করবা। ক্যালকুলেটারের ভিতরে কি লিখবা? প্রথমে ডেসিমেল ফরম্যাটে নিয়ে যাবা। তো কীভাবে নিবা? প্রথমে তুমি মুডে যাবা, মুড থেকে বেজে যাবা, বেজ থেকে দেখবা ডেসিমেল লেখা চলে আসছে, রাইট। তো ডেসিমেল লেখার ভিতরে তুমি ডেসিমেল যখন লেখা থাকবে ওইখানে লিখবা 250, রাইট, 250। তারপর তুমি এটাকে ইকুয়াল দিবা, রাইট। ইকুয়াল দেওয়ার পরে তুমি যাবা কোথায়? বাইনারিতে দেখতে চাচ্ছ কতগুলো বিট লাগে। তো বাইনারি কোথায় আছে? দেখো লগের যেই বাটনটা আছে না, ওইখানে বাইনারি আছে। তখন ওইখানে লগে চাপ দাও, তাহলে দেখবা যে এখানে 2 4 5টা 1 0, তারপরে 1 0, তারপরে 2 4 6 8, টোটাল 8টা বিটের প্রয়োজন হয়। এক্স্যাক্টলি এখানে 8টা বিট আছে, হ্যাঁ। তোমরা ক্যালকুলেটারে করে নেবা। আর যদি ক্যালকুলেটর করতে তোমার খুব কষ্ট হয়, এটাকে ওই যে আগেরটার মতো আমি যেভাবে রেখে দিচ্ছি 2 দিয়ে ডিভাইড করে পুরো প্রসেসটা করে নেবা, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্নে বিসিডি কত বিটের কোড? এটা আমরা জানি বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, এটা হচ্ছে 4 বিটের কোড, রাইট। শুধু সে ডেসিমেলকে কনভার্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নাম্বার দিয়েছে, বলেছে বিসিডি 4 বিটটা সেট আপটা এরকম 1 2 4 8। এবার দেখো তুমি নিজেই বের করতে পারবা। তো 1 2 4 8 প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা এই ফরম্যাটটা সেট আপ করো। তোমার 9 কী করতে লাগে? এখানে 1 লাগবে, বাকি দুইটা 0, তারপর একটা 1, তার মানে এটা 1 লাগবে। তারপরে 1 আর এটা যোগ করলে কত হয়? 9 হয়। দেখো পিছন থেকে কোথায় এটা আছে? 1001 1001, এই যে এখানে এতটুকু মিলেছে, 1001 এটাও মিলেছে, এটা মিলে নাই, তার মানে এটা কাটা, 1001 এটাও মিলেছে। এবার পরেরটা মিলাই 6 কখন লাগবে?
এই 4 কে লাগবে আর 2 কে লাগবে, আর বাকি দুজনকে কি আমার 6 এর জন্য লাগবে? লাগবে না, রাইট। তার মানে 0 1 1 0, এটা কোথায় আছে দেখো, 0 1 1 0, দেখো এই যে এখানে মিলে গেছে। এর বাকি আর কি বাকি আছে? বাকি আছে আর হচ্ছে তোমার 4। তো 4 কখন লাগবে? 0 1 0 0, 0 1 0 0, তার মানে উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তবে এখানে একটা ট্রিক্স বলে দিই, যদি এখানে এটাকে আমার ডেসিমেল না দিয়ে এখানে যদি হেক্সাডেসিমেল দিত, তাহলে আমরা এটা কীভাবে করতাম? যেহেতু বিসিডি এটা শুধু ডেসিমেলকে কনভার্ট করে, দ্যাট মিন্স আগে আমার এই নাম্বারটাকে বিসিডিতে কনভার্ট করার জন্য আগে এটাকে ডেসিমেলে নিতে হবে, মনে থাকবে? মানে তুমি বিসিডি করতে গেলে যেই কোনো ফরম্যাটই নাম্বার থাক, অ্যাট ফার্স্ট সেটাকে ডেসিমেলে নিয়ে তারপরে সেটাকে এই 4 বিট করে করতে হবে। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এবার দেখো 21 নাম্বার বলছে EBCDIC কত বিটের কোড? এটা একটা 8 বিটের কোড। এটা হলো বিসিডিকে এক্সটেন্ড করার জন্য। দেখো যেহেতুটুকু পর্যন্ত বিসিডি আছে, দেখেছো বিসিডি, আর ই মানে হলো এক্সটেন্ডেড, তার মানে এক্সটেন্ডেড বিসিডি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। ঠিক আছে, তার মানে এক্সটেন্ডেড করার জন্য আমরা এটা ব্যবহার করি, তো এটা 8 বিটের কোড। ঠিক আছে, ফাইন। এবার দেখো পরবর্তী বলছে 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে কি বলে? 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল বলে। ঠিক আছে, অক্টাল হচ্ছে 3 বিটে কাজ করে, আর হেক্সাডেসিমাল কয় বিটে কাজ করে? 4 বিটে। 4 বিট বিশিষ্ট বাইনারি কোড হচ্ছে হেক্সাডেসিমাল, রাইট, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে বাইনারি নেগেটিভ সংখ্যা ও বাইনারি পজিটিভ সংখ্যা বোঝানোর জন্য সংখ্যায় অতিরিক্ত সাইন বিট ব্যবহার করা হয়। হ্যাঁ, অতিরিক্ত সাইন বিট ব্যবহার করা হয় সর্ববামে। একেবারে লাস্টের যে বিটটা থাকে সেটা 8 নাম্বার হইতে পারে অথবা 16 নাম্বার হইতে পারে, সেটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট যদি 1 হয়, মনে রাখবে 8 নাম্বার বিটটা যদি 1 হয় তখন এটাকে আমরা নেগেটিভ মনে করি, আর যদি 8 নাম্বার বিটটাকে 0 হয় তখন সেটাকে আমরা পজিটিভ মনে করি, রাইট। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে ঋণাত্মক সংখ্যা কয়টি উপায়ে গঠন করা যায়? 3টি উপায়। কয়টি উপায়? 3টি। একটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড, মানে আমি একটা সাইন দিয়ে দিলাম, এভাবে ঋণাত্মক সংখ্যা গঠন করা যায়। আর একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে 3টি উপায় হবে, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে আস্কি কোডে মোট সংকেত সংখ্যা কত? আস্কির একটু কোশ্চেন আছে। আস্কি মানে হচ্ছে আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে ব্যাপারটা হচ্ছে যে আস্কি 7ও ছিল, আস্কি 8ও ছিল, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আস্কি 8। তাহলে আস্কি 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8-এ কত হয় জানো? 2 টু দি পাওয়ার 8-এ হয় 256। আর যদি আস্কি 7 বলতো তাহলে কিন্তু 178 হইতো। ঠিক আছে, ওকে, ফাইন। আর আস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। বলেছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় তার বেজ। আমি প্রথমেই বলেছিলাম বেজ যা হবে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত তার অঙ্কগুলো সংখ্যা সমানই হবে, রাইট। যেমন এক্সাম্পল অক্টাল হচ্ছে 8টা বেজ, তার মানে অক্টালে 8টা সিম্বল রয়েছে বা ইউনিক নাম্বার রয়েছে, যেমন 0 থেকে 7 পর্যন্ত। অনুরূপভাবে যদি বাইনারি বলি একই কথা। এবার দেখো এখানে বলেছে এই সংখ্যাটা 0 নির্দেশ করে। দেখো এই সংখ্যাটা যে 0টা এটাকে বলা হয় এলএসবি, আর এই সংখ্যাটা এই যে 1টা আছে না এটাকে বলা হয় এমএসবি। এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, আর এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট। ঠিক আছে, মনে থাকবে ব্যাপারটা। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন চলে যাই। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? এটা হচ্ছে খ্রিস্টীয়, তারা শয়তানকে মানে শূন্যকে শয়তান মনে করতো, রাইট। এবার দেখো এখানে বলেছে এই সংখ্যাটির 4 অঙ্কটির স্থানীয় মান কত? দেখো 4 অঙ্ক মানে হচ্ছে এইটা, এর স্থানীয় যে মান, তো প্রথমটার জন্য আমরা 0 ধরি, দ্বিতীয়টার জন্য 1 ধরি, এটার জন্য 2, আর যেহেতু এটার বেস কত 8, তার মানে 8 টু দি পাওয়ার 2, তো 8 টু দি পাওয়ার 2-তে কত হয়? 64, তো 64 এখানে আছে, রাইট, উত্তর হবে 64, এক্স্যাক্টলি। এবার দেখো এখানে যদি বেস তোমার 8 না দিয়ে 10 থাকতো তাহলে আমরা কি করতাম? এই মানটার জন্য তখন আমরা 10 টু দি পাওয়ার স্কোয়ার হতো, তার মানে 100 হতো। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একাধিক সংখ্যা পদ্ধতি রয়েছে, তার মধ্যে অপশনে আছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এছাড়াও আরও কিছু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন রোমান সংখ্যা। এই রোমান সংখ্যা খুবই পুরাতন, এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কিন্তু এখনও স্টিল এটা ইউজ করা হয়। বাকি কোনোটাই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমানে ইউজ করা হচ্ছে না, যেমন রোমান সংখ্যা, তারপরে মিশরীয় সংখ্যা পদ্ধতি, ব্যাবিলিয়নের প্রাচীন সংখ্যা পদ্ধতি, এগুলো কিন্তু নন পজিশনাল,
এই কয়টা মনে রাখলে হলো, এই চারটা। একটা হলো প্রাচীন হায়ারোগ্লিফিক্স, আর হচ্ছে রোমান, আর হচ্ছে মিশরীয়, আর ব্যাবিলনীয়। ওকে, এবার দেখো 32 প্রশ্নে বলেছে পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন। আমি যদি পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে পারি, এটার বেজ লাগবেই, অঙ্কের নিজস্ব ভ্যালু লাগবে, মানে ওন ভ্যালুটা লাগবে, আর একটা হচ্ছে তার ইনডিক্স অথবা স্থানীয় মান লাগবে। রাইট, এটা উত্তর 1 2 3 তিনটাই হবে। এক্স্যাক্টলি। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। 33-তে বলেছে নিচের কোনটি বড়। তো এটার মধ্যে তুমি কিভাবে জানবা কোনটি বড়? যেই কোনো নাম্বারে যদি বলে কোনটি বড় কোনটি ছোট, তার মানে তোমার সহজ হচ্ছে মানুষ যে নাম্বারটা আন্ডারস্ট্যান্ড করতে পারে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস 55। এটাই তুমি বড় মানে এই সংখ্যাটার মিনিং বুঝতে পারবা। এগুলা তোমার মানে বড় এইভাবে তুমি ক্ল্যারিফাই করতে পারবা না। দ্যাটস ওয়াই তোমার প্রথম কাজ হচ্ছে এই নাম্বারগুলোকে ডেসিমেলে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো প্রথম নাম্বারটা যেটা আছে এটাকে ডেসিমেলে নেওয়ার জন্য তোমার কি করতে হবে? বাইনারি ফরম্যাটে ক্যালকুলেটরে যেতে হবে, সেখানে লিখতে হবে 11110। এটা লিখে ওকে ক্লিক করবা। দেন ওকে ক্লিক করার পরে তুমি এটাকে ডেসিমেলে কনভার্ট করবা। ডেসিমেল আছে কোথায়? এই যে এক্স স্কোয়ার। হ্যাঁ, তোমার যে ক্যালকুলেটর আছে এখানে ক্লিক করো, দেখবা এখানে প্রথমটার মান আছে 60। কত আসে? 60। তোমার ক্যালকুলেটারে করে ফেলবা। হ্যাঁ, এবার দেখো পরবর্তী অক্টা 60, তার মানে এই দুইটার মধ্যে আমরা দেখলাম যে 55 বড়। এবার দেখি অক্টাল 101, তার মানে আমি ক্যালকুলেটারে অক্টাল ফরম্যাটে নিয়ে যাব। অক্টাল ফরম্যাটে নিয়ে গিয়ে আমি এখানে কি লিখবো? প্রথমে 101 এটাকে ওকে দিয়ে আমি চলে যাব হেক্স ডেসিমেলে। তো এটা হয় 65। ঠিক আছে, এটা কত হয়? 65 ডেসিমেলে কনভার্ট করছি সব, তাই তো? এবার দেখো 46, এটাকে যদি হেক্সা ডেসিমেলে আছে, এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে দেখো কত হয়। 46 আমরা কনভার্ট করব কোথায়? হেক্সা ডেসিমেলে। তো হেক্সা হচ্ছে আমার 46, এটাকে আমি কনভার্ট করব ডেসিমেলে, তাহলে আসে 70। রাইট, আমি কিন্তু ক্যালকুলেটর চেপে বের করছি। ঠিক আছে, তো 70। তো 70 কি এখানের মধ্যে সবচেয়ে বড়? তাহলে কে হলো? 70। রাইট, তার মানে এটাই উত্তর হবে। এভাবে বের করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এই সংখ্যার সমকক্ষ মান। যখনই কোনো সংখ্যার সমকক্ষ মান বের করতে বলে তখন তোমার ক্যালকুলেটরে যাবা। ক্যালকুলেটরে গিয়ে আমি ট্রিক্সটা বলে দিই। ক্যালকুলেটরে গিয়ে প্রথমে ডেসিমেল মানে বাইনারি যে ফরম্যাট আছে ফরম্যাটে ক্যালকুলেটরটাকে নিবা। নেওয়ার পরে তুমি এখানে যে মানটা দেওয়া আছে 110 মানটাকে ক্লিক করবা। ঠিক আছে, 110 এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমার মূল কাজ হচ্ছে প্রথমে আমি অক্টালে প্রেস করব। তো অক্টাল কোথায় আছে? অক্টাল আছে হচ্ছে তোমার ইন নামের একটা বাটন আছে, সেটার উপরে দেখো লেখা আছে অক্ট, OCT। হ্যাঁ, এটাকে ক্লিক করো। ক্লিক করলে দেখবা প্রথমে অক্টালের মান 66, এটা রাইট। তারপরে কিন্তু তুমি ফরম্যাট চেঞ্জ করবা না। তারপরে কি ডেসিমেল না, তারপরে ডেসিমেলে ক্লিক করবা। তো ডেসিমেলে সুইচে প্রেস করো 54, রাইট 54। তারপরে তুমি হেক্সাডেসিমেলের আছে তো হেক্সাডেসিমেলে প্রেস করবা, আর কিছু না। তাহলে 36, রাইট 36। তার মানে এখানে তিনোটাই রাইট। তো ক্যালকুলেটার এই নাম্বারগুলো করবা তোমার টাইম বাঁচানোর জন্য, কারণ একটা এমসিকিউতে তুমি 1 মিনিটের বেশি পাচ্ছই না। তো প্রত্যেকটা যদি আলাদা আলাদা তুমি এরকম কনভার্ট করে যাও, তুমি টাইমে পাবা না। অ্যান্সারটাকে একবারে টাইম কিলিং কোশ্চেন এটাকে বলা হয়। তো টাইম যাতে বেঁচে যায় এই কারণে তোমরা এই ফরম্যাটে ইউজ করবা। ক্যালকুলেটারে শুধু নাম্বারটা লিখেই পরে তার ভার্সনে চেঞ্জ করে দিবা। প্রথমে অক্টালে নিয়ে নিবা, তারপরে কিছু চেঞ্জ না করে ডেসিমেলেরটা চাপ দিবা, তারপরে কিছু চেঞ্জ না করে হেক্সাডেসিমেলে চাপ দিবা। তাহলে দেখবা তোমার অ্যাবসলিউটলি অ্যান্সারগুলো চলে আসছে। তো আজকে আমরা এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।